কাঠ সহ একটি পিকআপ ভ্যানে আটকের ঘটনায় মঙ্গলবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায়। জানা গেছে, বন দপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে এই কাঠ উদ্ধার করা হয়েছে। ডুয়ার্সের দিক থেকে আসছিল কাঠ বোঝাই পিকআপ ভ্যানটি। গোপন সূত্রে খবর পেয়ে সেটির পিছু নেন বন দপ্তরের ওই কর্তা। পিকআপ ভ্যানটি চ্যাংরাবান্ধা আইটিআই কলেজের সামনে জ্যামে আটকে পড়লে সেটিকে আটক করা হয়েছে। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসেন, তবে চালক পালিয়ে যায়। পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোরের গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। 14 বছর বয়সী ওই কিশোরের নাম আদিত্য বসাক। তড়িঘড়ি আহত কিশোরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের সাহেব কাছারি এলাকায়। নিখোঁজ ওই ব্যক্তির নাম অশোক রায়, বয়স 62 বছর। মঙ্গলবার রাতেই তিনি কলকাতা থেকে বালুরঘাটে সাহেব কাছারি এলাকায় বাড়িতে আসেন। এরপর সকালে বাড়ির কাছে আত্রেই নদীতে স্নান করতে নামলে আচমকায় তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। বুধবার 26শে জুন দিনটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে পরিচিত। সচেতনতার সাথে দিনটিকে পালন করল রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন। এদিন সংস্থার পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথমে রায়গঞ্জ রেল স্টেশন থেকে বকুলতলা মোড় পর্যন্ত একটি পদযাত্রা করা হয়। এরপর রক্তদান শিবির এবং পথনাটিকার মধ্যে দিয়ে নেশা থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের সম্পাদক প্রসেনজিৎ ছেত্রী সহ অন্যান্যরা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার হবিপুর ব্লকের কেন্দুপুকুর এলাকায়। এদিন স্থানীয় মঙ্গলপুরা অঞ্চলের ব্যাংকটির কুলাডাঙ্গা ব্রাঞ্চে আগুন লাগে। এদিন সকালে ব্যাংক থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন ব্রাঞ্চ ম্যানেজার এবং কর্মীরা। আসে হবিপুর থানার পুলিশও। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি করে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মঙ্গলবার রাতে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার বরভেটা গ্রামের নাটাবাড়ি 3 নম্বর মন্ডল বিজেপির সদস্য তপন ধরের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বাইকেও, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির দলীয় কোন্দলের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোভাবেই এর সাথে জড়িত নয়। অবশেষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইটাহারের কলেজ ছাত্র দীপ ঘোষের মৃত্যু হল বুধবার ভোরে। নানাভাবে চেষ্টা করেও শেষ রক্ষা করা সম্ভব হলো না। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি মালদহ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু ভোররাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। বুধবার সকালে তাকে ইটাহারের বাড়িতে আনা হলেও মালদহ জেলায় তাদের পুরনো বাড়ির এলাকায় শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। দীপ ঘোষের এই অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কালীতলা এলাকায়। মৃত ব্যক্তির নাম সুজিত সোরেন। তার বাড়ি পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ করতেন না। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও কি কারণে এই পদক্ষেপ তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অবশেষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইটাহারের কলেজ ছাত্র দীপ ঘোষের মৃত্যু হলো বুধবার ভোরে। নানাভাবে চেষ্টা করেও শেষ রক্ষা করা সম্ভব হলো না। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি মালদহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ভোররাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। বুধবার সকালে তাকে ইটাহারের বাড়িতে আনা হলো। মালদহ জেলায় তাদের পুরনো বাড়ির এলাকায় শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। দীপ ঘোষের এই অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কালীতলা এলাকায়। মৃত ব্যক্তির নাম সুজিত সোরেন। তার বাড়ি পুরাতন মালদা নারায়ণপুর শিমুলঢাপ এলাকায়। শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ করতেন না। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও কি কারণে এই পদক্ষেপ তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা বড়ভেটা গ্রামের নাটাবাড়ি 3 নম্বর মন্ডল বিজেপির সদস্য তপন ধরের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বাইকেও, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোভাবেই এর সাথে জড়িত নয়। বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হলো রাজ্য জুড়ে। বুধবার কালিয়াগঞ্জ থানার উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হলো একটি সচেতনতামূলক র্যালির মধ্যে দিয়ে। এদিন থানা প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালিটি কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের সচেতনতামূলক র্যালিতে উপস্থিত ছিলেন আইসি দেবব্রত মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্যরা।